নমস্কার, আমি প্রবীর। আজ আবার আমি চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর ক্লাসে। আজকের ক্লাসে আমরা মূলত তুলে ধরবো এই ষষ্ঠ শ্রেণীর প্রশ্নমালা যে 14, সেই 14 প্রশ্নমালার চতুর্থ অধ্যায়ের দশমিক ভগ্নাংশ বিষয়ক যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ দশমিক ভগ্নাংশে পরিণতকরণ, তার পাশাপাশি সসীম অসীম। এই পর্বে মূলত আমরা আজকের পর্ব মূলত 18টি প্রশ্ন, প্রথম 18টি দাগের প্রশ্নের সমাধান করব। অর্থাৎ পৃষ্ঠা হলো 76, দাগ নাম্বার 1 থেকে 18, আর এটা আমাদের প্রথম পর্ব। তো দেখো, এই পর্বে আমাদের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে দশমিক ভগ্নাংশে পরিণতকরণ এবং রয়েছে অসীম এবং সসীম অঙ্ক বা দশমিক ভগ্নাংশের অঙ্ক। তাহলে আমাদের এই দুটো বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তো প্রথমত আমরা দশমিক ভগ্নাংশ কিভাবে গঠন করব, তার কিছু পদ্ধতি আমরা এখানে আলোচনা করব এই পর্বে। আর তার সাথে সাথে অসীম এবং সসীম ভগ্নাংশগুলি কিভাবে করতে হবে বা নির্ণয় করতে হবে, কিভাবে বুঝবো, এই সম্পর্কেও আমরা যেমন আলোচনা করব, ঠিক সেই সঙ্গে এই 18টি প্রশ্নেরও সমাধান আমরা করে দেবো। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর তার সাথে সাথে সকলের মতামত তুলে ধরবে কমেন্ট বক্সে। এই প্রশ্নগুলো হয়তো অনেকের কাছে অত্যন্ত সহজ, কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান কেশবচন্দ্র নাগের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে তা তুলে ধরা। তো সেই কারণে আজকের পর্বে আমরা আমাদের এই পর্বের মাধ্যমে 1 থেকে 18টি যে প্রশ্ন, অর্থাৎ প্রশ্নমালা 14, সেই 14 প্রশ্নমালার 18টি প্রশ্নেরই সমাধান এবং তার পাশাপাশি কেন, কিভাবে আমরা প্রশ্নগুলো সমাধান করব তাও আলোচনা করব। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, একের দাগের প্রশ্নগুলো করার আগে দশমিক ভগ্নাংশে পরিণতকরণ সেই সম্পর্কে প্রথমে 2-4 কথা আলোচনা করে নিই। দশমিক ভগ্নাংশের আমরা প্রথমে ভগ্নাংশ থেকে, কোনো একটা ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে যখন যাব, তখন তার উপরের যে অংশটা সেটা হলো লব, উপরের অংশটা হলো লব, লব, আর নিচের অংশটা হলো হর। এবার আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে সুবিধা হবে দুটোভাবে আমাদের। এক্ষেত্রে যদি হরের অংশটা আমাদের 10 বা 10-এর ঘাত, 10 বা 10-এর ঘাত আকারে যদি থেকে থাকে বা যদি আনা যায়, অর্থাৎ কোনো ক্ষেত্রে হয়তো কোনো ভগ্নাংশের 10-এর ঘাতে নেয় কিন্তু তাকে 10-এর ঘাতে গুণ করে আনা যেতে পারে, তখন সেক্ষেত্রে সুবিধা রয়েছে। কি সুবিধা সেটা? না, সেক্ষেত্রে আমরা ধরো এখানে কোনো একটা সংখ্যাতে রয়েছে 117, 117কে আমাদের নিচে আছে হয়তো এখানে 100 রয়েছে, অর্থাৎ এখানে হর হলো 100 আর উপরে আছে 110। এক্ষেত্রে আমরা দশমিক বিন্দু কিভাবে বসাবো? না, সেক্ষেত্রে হরেতে একের পিঠে যতটি শূন্য রয়েছে আমরা ডান দিক থেকে গুনে গুনে তঘর বাঁ দিকে চলে আসবো। অর্থাৎ প্রথমে আমরা 117 লিখে নিলাম, এখন 2 ঘর সরে আসতে হবে, তার মানে দুটো শূন্য আছে, তাই 2 ঘর সরে এসে দশমিক আমাদের বসিয়ে নেব, অর্থাৎ 1.17 হবে। আবার কোনো ক্ষেত্রে হয়তো বা এরূপে আছে, দেখা গেল যে 1/3 এখানে 100 আছে, এরূপে রয়েছে। তো আমরা এর সমাধান কীভাবে করব? না, এক্ষেত্রেও আমাদের দেখতে হবে এটা রয়েছে এই 1 হলো একটা পূর্ণ সংখ্যা, তাহলে 1 পূর্ণ সংখ্যা, তো সেই 1 পূর্ণ আকারে রেখে দিলাম, অর্থাৎ এটা হবে দশমিকের বাঁ দিকে সংখ্যা। এবার এখানে রয়েছে 3, নিচে রয়েছে কত? না 100 হর আছে, অর্থাৎ এখানে ভাজক হলো 100 আর ভাজ্য এখানে 3। তো আমরা দশমিক বসাতে যখন যাব তখন দেখব যেখানে একটার পর দশমিক বসছে, অর্থাৎ যে শুধু 3-এর পরে বসায়, কিন্তু সেটা ভুল হয়ে যাবে, কারণ এখানে দুটো অঙ্ক আমাদের নিতে হবে ডান দিক থেকে। তাহলে 2 ঘর পেতে হলে প্রথমেই আমরা 3কে পাচ্ছি, আরও একটা সংখ্যার প্রয়োজন বা অঙ্কের প্রয়োজন, তো সেক্ষেত্রে আমরা একটা শূন্য দিয়ে সেই অঙ্কটি পূরণ করে নেব, অর্থাৎ দুটো অঙ্ক এখানে পূরণ করে নিলাম, এই দুটো শূন্য, তাহলে দুটো, তাহলে কি হলো? না 1.03। এইভাবে অঙ্কগুলোর আমরা সমাধান করব যখন মূলত এই 10 বা 10-এর ঘাত আকারে থাকবে হর, সেক্ষেত্রে এই সুবিধাটা আমাদের রয়েছে। অন্য ক্ষেত্রে যদি দেখা যায় এই রূপে না থাকে, তখন আমাদের কি করতে হবে? না, তখন ভগ্নাংশগুলোকে, ভগ্নাংশ অর্থাৎ দশমিক ভগ্নাংশে যে ভাগের নিয়ম রয়েছে আমরা সেই অনুসারে তাদের ভাগ করব। যেমন ধরো দেখা গেল এখানে হয়তোবা রয়েছে 5/8, তখন আমরা কি করব? না এই 5টাকে, অর্থাৎ এটা ভাজ্য যেটা উপরে আছে লব সমান সমান হলো ভাজ্য, লব সমান ভাজ্য, আর হর সমান হলো ভাজক, ভাজক। তো সেই অনুসারে আমরা কি করব? না এদের ভাগ করে নেব, অর্থাৎ এই 5কে আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে 5কে আমরা 8 দিয়ে ভাগ করছি, যদি ভাগ করতে যায় তাহলে কি হবে? না এক্ষেত্রে এটা যাচ্ছে না, না যাওয়ার জন্য প্রথমে দশমিক খাবে, দশমিকের জন্য একটা শূন্য বসবে, এখানে 50 হবে, 8×6 হবে 48। এবার বিয়োগ দেব, 2 নামছে, দশমিকের জন্য আবার কি শূন্য পাঠাবে, 8×2 16 হবে 16, বিয়োগ দিলে পাচ্ছি কত? 4। এবার শূন্য বসে গেল, 40, 8×5 40, 8×5 হবে 40, তাহলে মিলে যাচ্ছে, অর্থাৎ পাচ্ছি কত? না এক্ষেত্রে আমরা পাবো এই 5-এর 8 সমান সমান হবে 0.625। এইভাবে আমরা
অঙ্কগুলো সমাধান করব। তো এটা হলো মূলত আমাদের যদি দেখা যায় যে হরগুলো 10 বা 10-এর ঘাত আকারে না থাকে, আর যদি থাকে তাহলে তো অতি সহজেই বা অতি উত্তম, সেক্ষেত্রে তোমরা কেবলমাত্র হরেতে অর্থাৎ একের পিঠে যতই শূন্য হবে সেই তত ঘর ডান দিক থেকে গুনে গুনে আমরা বাঁ দিকে সরে এসে বসাবো, দশমিকটা বসাবো। তো তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো এবার দেখো তাহলে আমরা পরের যে অঙ্কগুলো করছি, এখানে অঙ্কটা মুছে নিচ্ছি, তারপর এই একের দাগের অঙ্কগুলো আমরা এবার তুলে ধরবো। তারপর এই পর্বেই আমরা আলোচনা করে দেবো যে কীভাবে সসীম এবং অসীম অঙ্কগুলো আমরা নির্ণয় করব, কিভাবে করতে হবে এবং কেন করতে হবে। তো দেখো তাহলে প্রথমে একের দাগের প্রশ্ন। একের দাগের প্রশ্নে বলা রয়েছে দশমিক ভগ্নাংশে পরিণত করো। 7-এর 8, প্রথমেই রয়েছে 7-এর 8, 2-এর 7-এর 25, আর রয়েছে এরকম অঙ্কগুলো রয়েছে, তাহলে 7-এর 8, 7-এর 8। এক্ষেত্রে একটু ভালো করে লক্ষ্য করো, এখানে রয়েছে 7-এর 8। আমরা এটাকে মুখে মুখে যদি করতে হতো তাহলে আমাদের প্রথম কাজ হবে যে 8 দিয়ে আমরা 10 বা 10-এর গুণিতককে কিভাবে পেতে পারি না, সে কারণে দেখো আমরা যদি এই সংখ্যাটাকে মানে এই 8 সংখ্যাটা আমরা 10 দিয়ে 10কে 8 দিয়ে ভাগ করতে পারবো না, 100কেও ভাগ করতে পারবো না, কিন্তু যখন 1000 সংখ্যাটাকে ভাগ করবো তখন কিন্তু আমরা এই 8টা পাবো। তো দেখো এই 1000টাকে যদি ভাগ করি, এখানে 1000 সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করছি, তাহলে কত হবে না 8 1-এ 8, 2 20, 8 2 16, 4 40, 8 5 হবে 40। তার মানে আমাদের এখানে মাথায় রাখতে হবে এই 8 সংখ্যাটাকে যদি 125 দিয়ে গুণ করতে পারতাম তাহলে কেউ পেতাম 1000টা পেতাম, অর্থাৎ এখানে 3টে 3 কিন্তু একের পিঠে শূন্য হতো। তাহলে এই 125 দিয়ে একে গুণ করে দিচ্ছি, 7কে আমরা 125 দিয়ে গুণ করব, 8কেও আমরা 125 দিয়ে গুণ করব, তাহলে পেলাম 7 5 35-এর 5, 7 12 84, 84 আর 3 হলো 87 বাই 1000। এখন এবারে আমরা সেই সুবিধাটা পেয়ে গেছি, তাহলে এখন 3টে শূন্য আছে মানে 3টের পর দশমিক দেবো, তাহলে 3টের পর দশমিক মানে এখানে কী হবে না 5 7 8, এটা 0.875, এই হবে উত্তর। তাহলে একের দাগের প্রশ্নের উত্তর হয়ে গেল। আশা করি তোমরা বিষয়টাকে বুঝতে পেরেছো। এখানে 125 দিয়ে আমরা গুণ করলাম, দেখিয়ে দিলাম যে 125টা কেন, কারণ হচ্ছে আমরা মূলত বলেছি 10 বা 10-এর ঘাতে যদি হরকে আনতে পারি তাহলেই কিন্তু সহজে করা যাবে, না হলে কিন্তু আমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে হবে। তো এই গেল। এবার 2-এর দাগে রয়েছে 7-এর 25, 7-এর 25। এখন 25কে 100 করা যাবে, তাহলে 25 4-এ 100, তাহলে 25 4-এ 100 যদি করি সরাসরি করি তাহলে হবে এখানে 100। ঠিক সেরকমই 7কেও 4 দিয়ে গুণ করবো, 7 4-এ হবে 28, অর্থাৎ এখানেও দুটো শূন্য আছে, তাহলে এখানে আমরা 0.28, অর্থাৎ 2 ঘর কী হয়েছে না ডান দিক থেকে আমরা সরে এলাম, দিয়ে দশমিক বসিয়েছি, এখানে হয়ে গেল, তাহলে 0.28। এবার 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্নে বলা রয়েছে 3 পূর্ণ 3-এর 25, এখানে রয়েছে 3 পূর্ণ 3-এর 25। তো দেখো এক্ষেত্রেও এই অঙ্কটার ক্ষেত্রে এই 3 কিন্তু একটা পূর্ণ সংখ্যা, তাহলে 3 পূর্ণ সংখ্যা আছে, দশমিক বসবে এখানে। আর রয়েছে কি না 3-এর 25, এই ভগ্নাংশটাকে আমরা এখানে হরে রয়েছে 25, একে যদি আমি 100 করতে চাই তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, একেও 4 দিয়ে গুণ করবো, তার মানে এটা হবে 12, এটা হবে 100, তার মানে এটা হবে 1 2, অর্থাৎ 3.12, এভাবে এটা বসে যাবে। এবার দেখো 4-এর দাগের প্রশ্ন। 4-এর দাগের প্রশ্নে বলা রয়েছে 19-এর 100, এটা দেখো কার মুখে মুখেই হয়ে যাচ্ছে কি না 100 আছে, দুটো শূন্য আছে একের পিঠে, তাহলে 2 ঘর পরে দশমিক বসবে, অর্থাৎ এই 9 1 এখানে দশমিক দেবো, হয়ে গেল। এবার 5-এর দাগের প্রশ্ন। 5-এর দাগের প্রশ্নে বলছে 1 পূর্ণ 15 64, 1 পূর্ণ 15/64 এটা আছে, এখানে 1 পূর্ণ আছে, অর্থাৎ 1 হলো এখানে একটা পূর্ণ সংখ্যা, এরপর দশমিক আছে, তারপর আছে 15 64। এক্ষেত্রে এই 15 আর 64কে আমরা কি করব না ভাগ দেবো, কারণ এক্ষেত্রে আমরা যে নিয়মে বলেছিলাম আমরা অতি সহজে কিন্তু সেটাতে যেতে পারছি না, অর্থাৎ হরকে আমরা 10 বা 10-এর ঘাতে নিয়ে যেতে পারছি না এখন। তো সেক্ষেত্রে আমরা 15কে ভাগ দেবো 64 দিয়ে, 15কে 64 দিয়ে ভাগ দিতে গেলে এখানে দশমিক প্রথমেই আসছে, অর্থাৎ এই দশমিকের পরের যে সংখ্যা এবার বসাবো, তাহলে দশমিকের জন্য একটা শূন্য খাবে, 150 হলো, তাহলে 64 দুগুণে হবে 128, বিয়োগ দিচ্ছি 8 কয় দাও 10, 2 দাও 10, 2 আর 3 কয় দাও 5, 2 দাও 5, দশমিকের জন্য আবার একটা শূন্য গেল। এখন 3 বার গেল, 3 বার গেলে 3 4 12, 3 6 18 আর 19, বিয়োগ দিলে পাচ্ছি 2 কয় দাও 10, 8 দাও 10, 9 10 কয় দাও 12, 2 দাও 12, 1 2, এবার একটা শূন্য বসলো দশমিকের জন্য। এবার কতবার যাচ্ছে 4 বার, 4 6 24, তাই 4 4 16, আর 5 বার গেলে বেশি হয়ে যাচ্ছে, তাই 4 4 16, 16 4 6 24 আর 25, বিয়োগ দিচ্ছি 6 কয় দাও 10, 4 দাও 10, 5 আর 6 কয় দাও 8, 2 দাও 8, 240 হলো এখন। এবার কবার যাবে না এখন আমরা আবার চালাবো একে, 6 বার গেলে বেশি, 4 বার গেলে বেশি হয়ে যাচ্ছে, 3 বার যাচ্ছে, 3 বার গেলে কত পাচ্ছি না 192, 192।
এবার বিয়োগ দিলে আমরা পাবো কত, 2 কয় দাও 10, 8 দাও 10, 9 কে 10 কয় দাও 14, 4 দাও 14, এবার 1 2, দশমিকের জন্য আবার একটা শূন্য বসলো, পেলাম আমরা 480, 6 8 48, 6 8 48, 8 বার গেলে বেশি হয়ে যাবে, তাই 7 বার চালাবো, 7 4 28, 7 6 42, 42 আর 2 হবে 44, বিয়োগ দিচ্ছি, 8 কয় দাও 10, 2 দাও 10, 4 কে 5 কয় দাও 8, 3 দাও 8, এবার দশমিকের জন্য আবার একটা শূন্য খেলো, 320, তাহলে 6 5 30, পাই দিয়ে চালাচ্ছি, এবার 5 4 20, 5 6 30 আর 2 হবে 32, অর্থাৎ এখন মিলে গেল। তাহলে মিলে গেলে আমরা কি পেলাম না, এখানে পেলাম আমরা দশমিকের পরে যে অঙ্কগুলো রয়েছে, এখানে দশমিকের পরে যে অঙ্কগুলো রয়েছে সম্পূর্ণ বসিয়ে নেব, অর্থাৎ 2 3 4 3 7 5। তো এইভাবে আমরা মূলত আমাদের এই যে পর্ব তা সাজিয়েছি এবং এইভাবে আমরা এই সমস্ত প্রশ্নগুলোর সমাধান, অর্থাৎ 18টি প্রশ্নের সমাধান তুলে দেবো তোমাদের। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর দেখো কীভাবে যখন দেখবো 10 বা 10-এর ঘাত আকারে রয়েছে হর, তখন আমরা এইভাবে অতি সহজেই করে নিতে পারছি। আর যখন দেখা যাবে যে না 10 বা 10-এর ভাগ আকারে ঘাত আকারে নেই, সেক্ষেত্রে আমরা এভাবে কিন্তু ভাগ করতেই হবে আমাদের, এবং সেই ভাগ করে আমরা এদের সমাধান করব। তো এই গেল প্রথম 5টি প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের বাকি যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তার পাশাপাশি সকলকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এটাই একমাত্র চ্যানেল যেখানে কেশবচন্দ্র নাগের সমস্ত বইয়ের প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান তুলে ধরা হয়। তো চলো পরের অঙ্কে। দাগের প্রশ্ন, 6 দাগের প্রশ্নে বলেছে 1 পূর্ণ 3-এর কত রয়েছে 100, 3-এর 100, 1 পূর্ণ 3-এর 100 আছে। তাহলে এখানে একটা পূর্ণ সংখ্যা, তাহলে আমরা দশমিক এই 1-এর পরেই দেব, অর্থাৎ দশমিকের বাঁ দিকে থাকছে 1, এবার আছে কত না 3 আছে, নিচে রয়েছে 1-এর পিঠে দুটো শূন্য, অর্থাৎ 10 বা 10-এর ঘাত আকারে থাকলে বলেছি, তাহলে দুটো শূন্য আছে, অর্থাৎ 2 ঘর পরে দশমিকটা বসার কথা। তাহলে এখানে 3 তো একা, তাহলে অঙ্কতে কী করবো না, এক্ষেত্রে একটা শূন্য আমরা তার আগে দশমিকের আগে বসিয়ে নেব, অর্থাৎ এই ডান দিক থেকে গুনে গুনে আমরা দুটো অঙ্ক আমাদের লাগবে, দশমিকের আগে দুটো অঙ্ক লাগবে, যেহেতু দুটো শূন্য রয়েছে, তো সেই কারণে এটা বসিয়ে নিলাম। এবার দেখো আমাদের 7-এর দাগের প্রশ্ন। 7-এর দাগের প্রশ্নে বলছে কি না 131-এর 10,000, 131 বাই 10,000, এক্ষেত্রে কটা অঙ্ক হবে দশমিকের আগে, অর্থাৎ দশমিকের ডান দিকে যদি দেখা যায় 4টে অঙ্ক থাকতে হবে, 4টে শূন্য আছে যেহেতু হরে, তাহলে 4টে অঙ্ক থাকতে হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে 3টে অঙ্ক আছে, লব আকারে রয়েছে 3টে অঙ্ক, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব না একটা শূন্য লাগবে, তাহলে এখানে লিখব 0.0131। দেখো এখানে 4টে অঙ্ক হয়ে গেছে, দশমিকের ডান দিকে 4টে অঙ্ক 0.131, এখানে এই শূন্যটা আমরা অতিরিক্ত দিতে হলো, কারণ যেহেতু এখানে 4টে শূন্য ছিল 1-এর পিঠে, অর্থাৎ হরেতে ছিল এখানে 4টে শূন্য ছিল 1-এর পিঠে। এবার 8-এর দাগের প্রশ্ন। 8-এর দাগের প্রশ্নে বলেছে 2 পূর্ণ 17-র 1000, 2 পূর্ণ 17 বাই 1000, এক্ষেত্রে আমরা কি করব না 2 আছে এখানে পূর্ণ সংখ্যা, তো পূর্ণ একে রাখবো, তারপরে দশমিকে নিয়ে আসবো। এখন এখানে আছে 3টে শূন্য, আর উপরে আছে লবেতে রয়েছে দুটো অঙ্ক, অর্থাৎ 1 আর 7, এখানে দুটো অঙ্ক আর এখানে আছে 3টে অঙ্ক, তাহলে 3টে অঙ্ক করার জন্য দশমিকের ডান দিকে 3টে অঙ্ক লাগবে, কিন্তু আছে দুটো, তার জন্য একটা প্রথমে শূন্য দিয়ে দিলাম ডান দিকে, তারপরে এই 1-7কে বসিয়ে নিয়েছি, অর্থাৎ 2.017। আমরা এই ডান দিক থেকে যদি দেখি তাহলে দেখব 3টে এখানে অঙ্ক কিন্তু এখানেও আছে, দশমিকের পরে দেখা যাচ্ছে 3টে অঙ্ক রয়েছে, যেহেতু এখানে 3টে শূন্য ছিল। এবার 9-এর দাগের প্রশ্ন। 9-এর দাগের প্রশ্নে রয়েছে কি না, রয়েছে এখানে 7 পূর্ণ 18-র 125, 7 পূর্ণ 18 বাই 125, তো এক্ষেত্রে আমরা এই 7টা 7ই থাকছে। এবার এই 125কে আমাদের 10 বা 10-এর ঘাতে নিয়ে যাওয়া যায়, কারণ প্রথমেই তোমাদের আমরা দেখিয়েছি যে 8কে 125 দিয়ে যদি গুণ করি তাহলে পাই কত না 1000, তাহলে এখানে 8 দিয়ে একে গুণ করছি, 8 দিয়ে গুণ করে করলাম 1000, একেও এই 18কেও 8 দিয়ে গুণ করব, অর্থাৎ 144, 144, 8 18 144, তাহলে 7 পূর্ণ 144-এর 1000। এখন এখানে 3টে শূন্য আছে হরেতে, আর লবেতে রয়েছে 3টে অঙ্ক, তাহলে লেখাটা অত্যন্ত সহজ হয়ে যাবে, অর্থাৎ 7.144, এইভাবে অঙ্কটা সমাধান করতে হবে। এবার দেখো 10-এর দাগের প্রশ্ন। 10-এর দাগের প্রশ্নে বলছে কি 3 পূর্ণ 13 বাই 500, 3 পূর্ণ 13 বাই 500, এখন এখানে 3 পূর্ণ সংখ্যা আছে, পূর্ণই থাকবে। এবার এই 500কে আমরা কি করব না, একে আমরা 10 বা 10-এর ঘাতে নিয়ে যাওয়ার জন্য একে 2 দিয়ে যদি গুণ করি, অর্থাৎ 500 দুগুণে হবে 1000, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের 1000, এটা হয়ে যাবে 1000, এটা হবে 1000, আর এখানেও একেও আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে এটা হবে 26। তাহলে এখানে 3 পূর্ণ 26-এর 1000,
দেখা যাচ্ছে হরেতে 3টে শূন্য আছে একের পিঠে, আর লবের ঘরে রয়েছে 2টো অঙ্ক। তাহলে আমাদের একটা শূন্যের প্রয়োজন পড়বে, অর্থাৎ 3.026, এটা হবে উত্তর 3.026, কারণ এখানে 2টো অঙ্ক ছিল আর নিচে রয়েছে একের পিঠে 3টে শূন্য। এবার দেখো 11 দাগের প্রশ্ন। 11 দাগের প্রশ্নে বলছে কি, এখানে বলা রয়েছে 6×123 1250, 6×123 1250। এখন এই 1250-এর এই শূন্যটা প্রথমে যদি বাদ রাখি, তাহলে 125কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, বলেছিলাম 1000, আর এই শূন্যটা আছে, তাহলে এটা হয়ে যাবে 10,000। এই 1250কে তাহলে 8 দিয়ে গুণ করলে হবে, এখানে আমরা 6 লিখবো, এখানে কি না, এখানে 10,000, আর এটাকেও তখন আমরা 8 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 8 3 হবে 24, 8 2 16, 16 আর 2 হবে 18, আর 8 1 8 1 9, অর্থাৎ 984। তাহলে এখানে পেলাম 3টে অঙ্ক লবের ঘরে, আর হরের ঘরে পেয়েছি একের পিঠে 4টে শূন্য। তাহলে যখন উত্তরটা লিখবো তখন লিখবো 6.0984। এখানে একটা শূন্য লাগলো, কারণ এখানে 4টে অঙ্ক দরকার ছিল দশমিকের ডান দিকে, যেহেতু এখানে হরের ঘরে একের পিঠে 4টে শূন্য ছিল, তো এটা হবে উত্তর। তাহলে 6.0984। এবার দেখো 12 দাগের প্রশ্ন। 12 দাগের প্রশ্নে রয়েছে 12 দাগের একের অঙ্ক। 12 দাগের একের অঙ্ক এখানে বলা আছে 100, শুধু 17 আছে, 17/128, 17/128, মানে 17কে এই 128কে আমরা কোনোভাবে সহজেই 10 বা 10-এর ঘাতে আনতে পারছি না। তাহলে সেক্ষেত্রে কী করবো, তখন এই 17কে আমরা 128 দিয়ে ভাগ দেবো। এখানে ভাগ করছি, দেখো 17কে ভাগ করছি 128 দিয়ে, দশমিক দিয়ে প্রথমেই দশমিক দিতে হবে, যেহেতু এখানে ছোট আছে ভাজ্য, তো সেক্ষেত্রে দশমিক দিয়ে একটা শূন্য দিলাম, হলো আমাদের 170। কবার যাবে, একবার যাবে। 128 বিয়োগ করছি, 8 কয় দাও 10, 2 দাও 10, 2কে 3, কয় দাও 7, 4 দাও 7, দশমিকের জন্য আবার একটা শূন্য এখানে আসবে। তাহলে এবার 3 দিয়ে জ্বালাচ্ছি, 3 8 24, 3 12 36, 7 38, 38 হবে। বিয়োগ দিচ্ছি, 4 কয় দাও 10, 6 দাও 10, 8 9, কয় দাও 12, 3 দাও 12, তাহলে দশমিকের জন্য আবার একটা শূন্য। এবার কবার যাবে না, এবার যাচ্ছে দুবার, তাহলে 2 8 হবে 16, 2 12 24, আর একে হবে 25। বিয়োগ দিলে পাবো 6 কয় দাও 10, 4 দাও 10, 5 রেখে 6, 6 6 মিলে গেল 0, এটা হবে 1, 104 পেলাম। দশমিকের জন্য আবার একটা আমাদের এখানে শূন্য পাঠিয়ে দিচ্ছে, তাহলে পেলাম কত না 1040। এবার 8 দিয়ে চালাচ্ছি, 8 দিয়ে গেলে 8 8 64, 4 8 12 96, 96 আর 6, 96 আর 6 হবে 102। বিয়োগ দিলে 4 কয় দাও 10, 6 দাও 10, 2 এর 3, কয় দাও 4, 1 দাও 4, তাহলে পেলাম 16। দশমিকের জন্য আবার একটা শূন্য এখানে বসবে, অর্থাৎ হলো 160। তাহলে কবার যাচ্ছে না, এখন যাবে এবার একবার, তাহলে একবার গেলে পাচ্ছি 128। এবার বিয়োগ দেবো, বিয়োগ দিলে 8 কয় দাও 10, 2 দাও 10, 2 এর 3, কয় দাও 6, 3 দাও 6। এবার দশমিকের জন্য আবার একটা এখানে শূন্য খেলো, দশমিকের জন্য আবার একটা শূন্য আমরা দিলাম। এবার কতবার যাবে না, 2 বার যদি চালাই, এখানে আবার 2 বার চালাচ্ছি, তাহলে 2 8 হবে 16, 2 12 24, আর একে হবে 25। বিয়োগ দিচ্ছি, 6 কয় দাও 10, 4 দাও 10, 5 একে 6, কয় দাও 12, 6 দাও 12, অর্থাৎ এখানে 64। দশমিকের জন্য আবার একটা শূন্য খেলো এখানে, তাহলে 12 5 60, পাই দিয়ে চালাচ্ছি, পাই চালালে 5 8 হবে 40, 5 12 60, আর 4 হবে 64, মানে মিলে গেল। তাহলে এক্ষেত্রে পেলাম কি, এই সম্পূর্ণ অংশগুলোই লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখব কত না, 0.132825। তো এই হবে আমাদের 17/128কে দশমিক বিন্দুতে প্রকাশ করলে। যদি আমাদের বলে দিত যে 3 দশমিক বা 5 দশমিক, আমরা সেই জায়গায় থামতাম, কিন্তু এখানে থামার কোনো জায়গা নেই, আমাদের ভাগটাকে সম্পূর্ণরূপে চালিয়ে যেতে হবে। এরা যেহেতু মিলে যাচ্ছে, তাই এরা হলো সসীম, আর না মিললে তাদের বলতাম আমরা অসীম। যাই হোক, সসীম এবং অসীমের অঙ্কগুলো রয়েছে আমাদের এই পর্বে, সেই প্রশ্নগুলোর আলোচনা আমরা এই পর্বেই সারবো। তো তার আগে এই প্রশ্নগুলো দেখা হয়ে গেল তোমাদের, এবার আমরা চলে যাচ্ছি পরের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। তো দেখে নাও 12 দাগের 2 অঙ্ক। 12 দাগের 2 অঙ্কে কি বলা রয়েছে এখানে, 9/256, 9/256। তার মানে এই 9টাকে আমরা 256 দিয়ে ভাগ করছি। এক্ষেত্রেও ভাগ করা কিন্তু যাচ্ছে না, তাহলে দশমিক দিলাম, দশমিকের জন্য একটা শূন্য পাঠালো, হলো আমাদের এখন 90। কিন্তু 90 সংখ্যাটাকেও 256 দিয়ে ভাগ করা যাবে না, তখন ভাগ ফলে শূন্য খাওয়াবো। এবার একটা শূন্য এখানে বসালাম, তাহলে হলো এখন 900। এবার আমরা এই 900কে তার মানে 256 দিয়ে এখন ভাগ করছি। কবার যাবে, এখানে 25, এখানে যদি ধরি 90, 25 3 75, 25 4 100 হলে বেশি হয়ে যাচ্ছে, তাই 3 বার চালাবো। 3 6 18, এবার এই 3 দিয়ে সম্পূর্ণ এই ভাজক অঙ্কটাকে গুণ করছি সংখ্যাটাকে। 3 6 18, 3 5 15, আর একে হবে 16, 3 6 18, আর এটা 3 5 15, একে 16, 3 2 6, আর একে হবে 7। এবার
8 কয় দাও 10, 2 দাও 10, 6 কে 7 কয় দাও 10, 3 দাও 10, 7 রেখে 8 কয় দাও 9, 1 দাও 9, 132। দশমিকের জন্য আবার কিন্তু একটা করে শূন্য প্রতি ক্ষেত্রে পাঠাতে থাকবে। এখন হলো আমাদের 1320, তাহলে কবার যাবে না 25, 6 150 বেশি হয়ে যাচ্ছে, 25 5-এ, তাহলে 5 6 হবে 30, 5 5-এ 25 আর 3 হবে 5 6 30-এ 0, হাতের হলো 3, 5 5-এ 25 আর 2 হলো 3 হলো 28, 28-এর 8, 5 2 10, 10 আর 2 হলো 12, অর্থাৎ 1280। বিয়োগ দেবো এবার 0, 8 কয় দাও 12, 4 দাও 12। এবার দশমিকের জন্য আরও একটা শূন্য বসলো, 400 হলো। এবার একবার গেল 256, বিয়োগ দিচ্ছি 6 কয় দাও 10, 4 দাও 10, 5 রেখে 6 কয় দাও 10, 4 দাও 10, 3 কয় দাও 4, 1 দাও 4, 144। দশমিকের জন্য আবারও একটা শূন্য পাঠালো, তাহলে কত হবে? এবার চালাচ্ছি আমরা কত দিয়ে? 5 বার, এক্ষেত্রেও 5 দিয়ে চালাবো। 5 দিয়ে চালালে কত পাবো? আগেই পেয়েছি একবার 1280, এক্ষেত্রেও তাহলে 1280 বসিয়ে নিলাম। 0, 8 কয় দাও 14, 6 দাও 14, 2 কে 3 কয় দাও 4, 1 দাও 4, 160। দশমিকের জন্য আবার একটা শূন্য বসলো। এবার যদি আমরা 6 বার চালাই তাহলে 6 6 36, 6 5-এ 30 আর 3 হলো 33, আর 6 2 12, 12 আর 3 হলো 15। বিয়োগ দিচ্ছি 6 কয় দাও 10, 4 দাও 10, 3 কে 4 কয় দাও 10, 6 দাও 10, 64। দশমিকের জন্য আবার একটা শূন্য এখানে পেলাম, আবার একটা শূন্য পেলাম, অর্থাৎ 25 দুবার চালাবো, তার মানে 2 6 12 আর 25 গুণে 50 আর একে হবে 51। বিয়োগ দিচ্ছি 2 কয় দাও 10, 8 দাও 10, 1 রেখে 2 কয় দাও 4, 2 দাও 4, 4 5 কয় দাও 6, 1 দাও 6। দশমিকের জন্য আবার একটা শূন্য এখানে বসে গেল। এখন কতবার যাচ্ছে না 5 বার যদি চালাই তাহলে এখানে 1280, আমরা একবার 1280 পেয়েছিলাম পাই দিয়ে চালালে, তাহলে পাই দিয়ে চালালে হবে 1280। অর্থাৎ এই 9/256 সমান সমান পেলাম আমরা কি না 0.035156525, এটা পাবো উত্তর। এটা হলো আমাদের 12/2-এর দাগে, এক্ষেত্রে কিন্তু আমাদের ভাগ করতেই হবে বাধ্যতামূলক। তো এবার দেখো 12/3-এর দাগের প্রশ্ন। 12/3-এতে রয়েছে কি না, এখানে রয়েছে 17/250, 17/250। এক্ষেত্রে আমরা কি করব না এই 250-কে 10 বা 10-এর যে ঘাত আকারে আমাদের দশমিক ভগ্নাংশ করার সহজ পন্থা সেইটাতে আমরা নিয়ে যেতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা একে কী করব না 25 4-এ 100, অর্থাৎ একে 4 দিয়ে গুণ করতে পারি, তাহলে এটা হবে 1000, অর্থাৎ 250, 4-এ হলো 1000, একেও আমরা 4 দিয়ে গুণ করবো, 4 17 হবে 68। সমান সমান লবের ঘরে এখন দুটো অঙ্ক আছে আর হরেতে এখন 3টে অঙ্ক দরকার বলছে, কারণ শূন্য আছে 3টে, তাহলে আমাদের দশমিকের পরে একটা শূন্য দিয়ে তারপরে এই 6 8-কে বসিয়ে নেব, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। তো এই হলো আমাদের 12/3-এর দাগের প্রশ্ন। এবার 12/4-এর দাগের প্রশ্ন কি রয়েছে? 12/4-এতে এখানে আছে 117/32, 117 আছে 32। এক্ষেত্রে আমাদের কি করতে হবে না এদের ভাগ করতে হবে, অর্থাৎ এই 117-কে আমরা ভাগ করব 32 দিয়ে। কবার যাচ্ছে? 3 বার চালাচ্ছি, 3 2 হবে 6, 3 3-কে হবে 9, তাহলে 6 কয় দাও 7, 1 দাও 7, 9 কয় দাও 11, 2 দাও 11। এবার আর যাচ্ছে না, না গেলে দশমিকে নিয়ে আসতে হবে, দশমিক নিয়ে এলাম। এখন দশমিক আনার পর আমরা কী পাবো? একটা শূন্য খাবো। এবার 6 চালাচ্ছি, 6 2 হবে 12, 6 3 হবে 18 আর 19, 192। বিয়োগ করছি 2 কয় দাও 10, 8 দাও 10, 9-কে 10 কয় দাও 11, 1 দাও 11, 11-কে 2 মিলে যাচ্ছে, দশমিকের জন্য আবার একটা শূন্য। এবার 180, তাহলে কবার যাবে না 5 বার চালাচ্ছি, 5 2 হবে 10, 5 3 15 আর একে হবে 16। এবার বিয়োগ দেবো আবার শূন্য, 6 কয় দাও 8, 2 দাও 8, দশমিকের জন্য আবার একটা শূন্য এখানেও বসবে, তাহলে 200। এখন কবার যাবে? 6 বার চালাচ্ছি, 6 বার চালালে হবে কত না 192, 192। বিয়োগ দিচ্ছি 2 কয় দাও 10, 8 দাও 10, 9-কে 10, 10 মিলে গেল এখানে শূন্য, 1 2 2 মিলে, তার মানে 8 আছে, দশমিকের জন্য আবার একটা এখানে শূন্য খাওয়াতে পারি, তাহলে 32 2 64। এখন 64, 4 কয় দাও 10, 6 দাও 10, 6-কে 7 কয় দাও 8, 1 দাও 8, তার মানে 16, অর্থাৎ এখানে হবে 160। দশমিকের জন্য শূন্য বসালাম 160, 32 5-এ হবে 160, 32 5-এ 160, অর্থাৎ মিলে যাবে। তার মানে এখানে এই 4-এর দাগের অঙ্কে পাচ্ছি আমরা 117/32 সমান 3.65625। এটা হবে আমাদের এই 12/4-এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 12/5-এরটা, 12/5, এখানে 12-র দাগের 5-এর অঙ্ক কি রয়েছে? এখানে রয়েছে 2 পূর্ণ 23-এ 64, 2 পূর্ণ 23-এর 64, 2 পূর্ণ আছে, তাহলে 2 দশমিক, এখানে 23-কে আমরা 64 দিয়ে ভাগ করব, এই 23 সংখ্যাটাকে 64 দিয়ে ভাগ দেব। এখানে করছি দশমিকের জন্য প্রথমে দশমিক নিয়ে আসতে হবে, কারণ এখানে ছোটো আছে, দশমিক দিলাম, এবার শূন্য বসালাম, তাহলে কতবার যাচ্ছে? 3 বার গেল, 3 4 12, 3 6 18 আর একে হবে 19, 192।
2 কয় দাও 10, 8 দাও 10, 9কে 10 কয় দাও 13, 3 দাও 13, দশমিকের জন্য আবার একটা শূন্য, 380 হলো। তাহলে 6 বার চালাচ্ছি, 6 4 24, 6 6 36, 37, 38, বেশি হয়ে যাচ্ছে এক্ষেত্রে। তাহলে আমাদের 5 বার চালাতে হবে, 5 4 হবে 20, 20, আর এটা 5 6 30, 30 আর 2 হবে 32, বিয়োগ দিচ্ছি 0, 2 কয় দাও 8, 6 দাও 8, দশমিকের জন্য আবার একটা শূন্য, 600 হলো। তাহলে 9 বার যাচ্ছে। এখন 9 বার যদি চালায় তাহলে হচ্ছে কত, 9 4 36, 9 6 54, 54, 9 4 36 এর 6, 9 6 54, 54 আর 3 57, বিয়োগ দেবো 6 কয় দাও 10, 4 দাও 10, 7 রেখে 8 কয় দাও 10, 2 দাও 10, দশমিকের জন্য আবারও একটা এখানে শূন্য খাবে। তাহলে এবার যাবে আবার 3 দিয়ে, মানে 192, বিয়োগ দিচ্ছি 2 কয় দাও 10, 8 দাও 10, 9কে 10 কয় দাও 14, 4 দাও 14, দশমিকের জন্য আবার একটা শূন্য, 480 হলো। 6 দিয়ে যদি দেখি 48, 6 8, তার মানে 7 দিয়ে চালাবো আবার, 7 দিয়ে 7 4 28, 7 6 42, 42 আর 2 হলো 44, তাহলে 8 কয় দাও 10, 2 দাও 10, 4কে 5 কয় দাও 8, 3 দাও 8, 32, অর্থাৎ দশমিকের জন্য আবার একটা শূন্য, তার মানে 320, তাহলে 64 5-এ হবে আমাদের 320, 320 মিলে গেল। অর্থাৎ আমরা এখানে পেলাম কি, দশমিকের পরে 3, 5, 9, 3, 7 এবং 5। এটা হবে আমাদের 12 দাগের 5-এর যে অঙ্কটি তার সমাধান। তো দেখো 1 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটি দাগের প্রত্যেকটি প্রশ্নের সমাধানই কিন্তু আমরা করে দিলাম। হয়তো সময় বেশি লাগছে, কিন্তু কোনো অঙ্ক আমরা ছেড়ে আগেও যাইনি, আগামী দিনেও যাব না, এইভাবেই প্রত্যেকটা অঙ্ক আমরা সমাধান করে দেবো। তো এই গেল 12 দাগের প্রশ্নগুলো। এরপরে আমরা তোমাদের তুলে ধরব বাকি যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান। তো দেখো 13 দাগের প্রশ্ন, এখানে বলছে দশমিক ভগ্নাংশে পরিণত না করে নিচের ভগ্নাংশগুলি কোনটি সসীম অথবা কোনটি অসীম দশমিক তা নির্ণয় করো। তাহলে তোমাদের এখন জানতে হবে যে অসীম দশমিক কোনটা আর সসীম দশমিক কোনটা। অসীম মানে যাকে আমরা দশমিক দিয়েও অঙ্কটাকে মেলাতে পারবো না, অর্থাৎ সম্পূর্ণ করতে পারবো না। আর সসীম হলো যেটাকে দশমিক দিয়ে অন্তত আমরা কী করতে পারবো না, ভাগ অঙ্কটার সমাপ্তি করতে পারবো, মেলাতে পারবো। এখন এই দুটো জিনিস বুঝলে যে অসীম হলো যেটা ভাগে মিলবে না দশমিক দিয়েও, আর সসীমের ক্ষেত্রে যে ভাগটা মিলবে। এখন সসীম আর অসীম কীভাবে আমরা দেখে বুঝব না, এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা যেটা নেবে ভগ্নাংশের ক্ষেত্রে, সেই ভগ্নাংশের হরের অঙ্কটাকে আমরা দেখব। হরের অঙ্ক বা সংখ্যার মধ্যে যদি দেখা যায় 2 বা 5 এর যে মৌলিক গুণনীয়ক 2 বা 5 ছাড়া অন্য কোনো মৌলিক গুণনীয়ক নেই, তাহলে বুঝতে হবে সেটা হবে সসীম। আর যদি দেখা যায় 2 বা 5 ছাড়াও হরেতে আরও অন্যান্য গুণনীয়ক রয়েছে, উৎপাদক রূপে বা মৌলিক গুণনীয়ক রয়েছে, তখন কিন্তু সেটা হবে অসীম। আমি আবার জিনিসটা বলি, মানে যদি দেখা যায় হরেতে আমরা 2 অথবা 5 এই দুটি কেবলমাত্র গুণনীয়ক পেয়ে থাকি, তাহলে বুঝতে হবে যে সেটা হবে আমাদের সসীম। আর 2 বা 5-এর ছাড়া যদি অন্য কোনো মৌলিক গুণনীয়ক এসে থাকে বা পেয়ে থাকি হরেতে, তাহলে বুঝতে হবে সেটা কিন্তু অসীম হবে, সসীম নয় অসীম হবে। তো দেখো অঙ্কগুলো করলেই তোমরা বুঝতে পারবে। এবার 13 দাগের প্রশ্নে রয়েছে 3 16, এখানে রয়েছে 3/16। এই হর হলো, এখানে হর কি না, এখানে হর হলো, হর সমান সমান হলো 16। 16কে যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি, দেখো 2 8 16, 2 4 8, 2 2 গুণে 4, তার মানে এখানে পাবো আমরা সবই 2, অর্থাৎ এর মৌলিক গুণনীয়কগুলো হবে সব 2। সেই কারণে এটা কি না, যেহেতু এখানে সবই 2 আকারে আছে, তার মানে ভাগটা যদি করি আমরা এই 3কে 16 দিয়ে ভাগ করলে তার মানে ভাগটি মিলবে। অর্থাৎ এটা কি না, এটা হলো একটা সসীম, এটা হবে সসীম, সসীম দশমিক, সসীম দশমিক ভগ্নাংশ। এক্ষেত্রে আমরা না অঙ্কটাকে কষে তোমাদের তুলে দিচ্ছি, শুধুমাত্র নিয়মটাকে জানা রাখতে হবে, মানে জানা থাকলেই হয়ে যাবে। অর্থাৎ নিয়মটা হলো কি না, এর এই হরেতে যে মৌলিক উৎপাদকগুলো রয়েছে, অর্থাৎ এর গুণনীয়ক এখানে 16, তো 16-র মৌলিক গুণনীয়কগুলো কি না, সবই 2। আমরা বলেছি 2 অথবা 5 যদি থেকে থাকে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হবে সসীম দশমিক ভগ্নাংশ। তাহলে 13টা হলো সসীম দশমিক ভগ্নাংশ। এবার 14 দাগের প্রশ্ন, 14 দাগের বলেছে 18-র 25, 18/25, তাহলে সমান সমান কি পেতে পারি, এখানে 18 এখানে 5 গুণ 5, তার মানে এখানে শুধু দুটো 5 আছে, মানে এখানে 5ই হলো এর গুণনীয়ক, তার মানে এটিও হবে সসীম, এটাও সসীম দশমিক, সসীম দশমিক ভগ্নাংশ। এবার 15 দাগের প্রশ্ন, 15 দাগের প্রশ্নে বলছে কত না 11 30, 11/30।
একে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি পাবো না মৌলিক উৎপাদক হবে 3, 2 এবং 5। তার মানে 2, 5 রয়েছে, তার সঙ্গে কিন্তু একটা 3 মৌলিক গুণনীয়কও রয়ে গেছে। তাহলে থেকে যাওয়ার কারণে, এই 3 থেকে যাওয়ার কারণে এই সম্পূর্ণ ভগ্নাংশটা অর্থাৎ এটাকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে গেলে এটা মিলবে না। তার মানে এটা হবে অসীম, অসীম দশমিক, অসীম দশমিক ভগ্নাংশ হবে এটা। এবার 16 দাগের প্রশ্ন। 16 দাগের প্রশ্নে কী বলছে না এখানে রয়েছে 17/40, 17/40। একে উৎপাদক বিশ্লেষণ করলে কি পাচ্ছি, 40কে উৎপাদক বিশ্লেষণ করলে 2 গুণ 2 গুণ 2 গুণ 5, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 5 40, অর্থাৎ 2 আছে আর আছে 5। আমরা বলেছিলাম 2 অথবা 5, তার মানে যদি 2 আর 5 থাকে, অন্য কোনো মৌলিক উৎপাদক না থেকে থাকে বা গুণনীয়ক না থেকে থাকে, তাহলে কিন্তু সেটা হবে কি না সসীম। তাহলে এটাও হবে আমাদের সসীম দশমিক, সসীম দশমিক ভগ্নাংশ। এই গেল 16 দাগের প্রশ্ন। এবার দেখো 17 দাগের প্রশ্ন। 17 দাগেতে কী রয়েছে, এখানে রয়েছে 2 পূর্ণ 3 12, 2 পূর্ণ 3 12। তো এখানে যদি দেখি এই 12 সংখ্যাটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি না 2 পূর্ণ 3, 12টাকে উৎপাদক বিশ্লেষণ করলে পাবো 2 গুণ 3, দুটো 2 আছে কিন্তু তার পাশাপাশি একটা 3ও আছে এর মৌলিক গুণনীয়ক, সেই কারণে এটা হবে কি না এটা হবে আমাদের অসীম, অসীম দশমিক, অসীম দশমিক ভগ্নাংশ। এবার 18 দাগের প্রশ্ন। 18 দাগের প্রশ্নে বলা রয়েছে কি না 5 পূর্ণ 11 51, 5 পূর্ণ এই 11 51, 51কে যদি আমরা ভাঙি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি, তাহলে 5 পূর্ণ 11 বাই এই হরকে ভাঙলে 3 17 51, অর্থাৎ 3 এবং 17 দুটো মৌলিক উৎপাদক পাবো, যে দুটো মৌলিক উৎপাদক আমাদের যে শর্ত বা নিয়ম সেই নিয়ম ভঙ্গ করছে। তার মানে এরাও এই ভগ্নাংশটিরও দশমিক ভগ্নাংশ মিলবে না, তার মানে এটাও হবে অসীম, অসীম দশমিক, অসীম দশমিক। তো এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 18টি প্রশ্ন, যাদের প্রত্যেকটি অঙ্কের সমাধান করে দিলাম এবং পাশাপাশি কিভাবে দশমিক ভগ্নাংশ নির্ণয় করতে হচ্ছে বা কীভাবে করতে হয় তা যেমন সম্পূর্ণরূপে আলোচনা করেছি, বুঝিয়ে দিয়েছি, তার পাশাপাশি সসীম অসীম দশমিকের প্রত্যেকটি অঙ্কের সমাধানের পাশাপাশি তাদের নির্ণয় করার পদ্ধতিও তুলে ধরেছি। তো আজকের পর্বটি আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের মতামত তুলে ধরো, আর অবশ্যই চ্যানেলটাকে সকলে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ কেশবচন্দ্র নাগের নবগণিত তথা কেশবচন্দ্র নাগের সমস্ত গণিত বইয়ের প্রত্যেকটি প্রশ্নের প্রত্যেকটি সমাধান তোমরা পেতে পারো। তো সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।